আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডব্লিউকেনিটিকে আপনাকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আপনি জানেন যে আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে। তার মধ্যে অন্যতম সোশ্যাল মিডিয়াটি হচ্ছে ক্রোম ব্রাউজার। আপনি যদি প্রতিদিন এই মোবাইল ফোনটি ব্যবহার করে থাকেন তাহলে দিনে একবার হলেও এই ক্রোম ব্রাউজার অ্যাপসটি ব্রাউজ করে থাকেন। তো ভিউয়ার্স, এই ক্রোম ব্রাউজার অ্যাপসটি যদি আপনি প্রতিদিন ব্রাউজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আমি আজকের এই ভিডিওতে যে দুটি টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো সেই দুটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার জানা থাকা দরকার। এবং আমি ২ নাম্বার যে টিপসটি নিয়ে কথা বলব সেটি অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটি টিপস। আপনি অবশ্যই এই টিপসটি আপনার মোবাইল ফোনে অ্যালাউ করে বা আপনি ইউজ করে অবশ্যই এনজয় করবেন। তাই এই ভিডিওটি একটু না টেনে বা একটু স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটার উপরে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমি প্রথম যে টিপস অ্যান্ড ট্রিক্সটি নিয়ে কথা বলবো সেটি জানার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ভিউয়ার্স, আমরা অনেক সময় অনেকগুলো ব্রাউজার একসাথে ব্যবহার করতে চাই। ভিউয়ার্স, মনে করেন এই সার্চ বারে আমি প্রথমেই একটি ওয়েবসাইট এখান থেকে আমি ভিজিট করলাম। ভিউয়ার্স, এখন আমি চাইতেছি আরেকটি ব্রাউজার আমি ব্যবহার করতে। তো ভিউয়ার্স, এখান থেকে যখন আমি আরেকটি ব্রাউজার মনে করেন এখান থেকে ওপেন করলাম। তো ভিউয়ার্স, আমি প্রথম টিপসটি যেটি আমি দেখিয়ে দিব সেটি হলো, আপনি এখন চাইতেছেন এর আগে যে আপনি ওয়েবসাইটটি ভিজিট করেছিলেন সেখানে ফেরত যেতে। আপনি সেখানে ফেরত যাওয়ার জন্য আপনি স্বাভাবিকভাবে যে কাজটি করেন, এখানে হোম বাটনে ক্লিক করে আবার সেই ওয়েবসাইটটির নাম লিখে সার্চ করে আবার সেই ওয়েবসাইট কিন্তু ভিজিট করেন। তো আপনি একটি টিপস রয়েছে যে টিপসের মাধ্যমে আপনি এক ক্লিকেই আপনার পুনরায় সেই ওয়েবসাইটে আপনি ফেরত যেতে পারবেন। সেটি করার জন্য আপনাকে এখানে একদম কর্নারে যে একটা গোল আইকনের ভিতরে ওয়ান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিউ ট্যাব নামে অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি সেকেন্ড যে ওয়েবসাইটটি ভিজিট করতে চান সেখান থেকে সার্চ করে দিবেন। তো ভিউয়ার্স, সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি এই ওয়েবসাইটটি মনে করেন আমি এখন ভিজিট করতে চাই। তো ভিউয়ার্স, তারপরে আবার আমি চাইতেছি যে আমার এই ওয়েবসাইটের কাজ শেষ, আবার আমি পুনরায় সেই ওয়েবসাইটে আবার আমি ফেরত যেতে চাই। পুনরায় সেই ওয়েবসাইটে ফেরত যাওয়ার জন্য আবারও আপনি সেই গোল আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার আগে যে আপনি ওয়েবসাইটটি ভিজিট করেছিলেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে নিউ ট্যাবে ক্লিক করে আপনি অনেকগুলো ট্যাব কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আপনার যতটা ট্যাব ইচ্ছা ততটা ট্যাব কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে আবার সেখানে ক্লিক করলে দেখবেন আপনার আগের ট্যাবে আপনি ফেরত আসছেন। আপনি আরেকটি ট্যাব অ্যাড করার জন্য এখান থেকে আবার নিউ ট্যাবে ক্লিক করবেন। এখানে সার্চ বারে আপনি আরেকটি ট্যাব লিখে সার্চ করবেন, দেখবেন আপনার সেই ট্যাবটি আপনার ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার এই ক্রোম ব্রাউজার অ্যাপসটি নিয়ে প্রথম টিপস। তো ভিউয়ার্স, আমি ২ নাম্বার যে গুরুত্বপূর্ণ বা এই টিপসটি সবারই জানা থাকা দরকার, যদি আপনি প্রতিদিন একবার হলেও এই ক্রোম ব্রাউজার অ্যাপসটি ব্যবহার করে থাকেন। সেই টিপসটি হলো, ভিউয়ার্স, আমরা যারা মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকের মিনিমাম একটা ব্রাউজার হলেও কিন্তু আমাদের খুবই ইন্টারেস্টিং থাকে যে এই ব্রাউজারটি আমি প্রতিদিন একবার হলেও ওপেন করব। আপনি চাইলেই সেই ব্রাউজারটি আপনার হোম স্ক্রিনে এসে অ্যাড করতে পারেন। আপনার এখানে হোম স্ক্রিন কিন্তু সেই ব্রাউজারটি অ্যাড হয়ে থাকবে। তো ভিউয়ার্স, মনে করেন আপনি প্রতিদিন প্রথম আলো পত্রিকাটি পড়েন বা যে কোনো ধরনের একটি পত্রিকা আপনি প্রতিদিনই মনে করেন আপনার মোবাইল ফোনে আপনি পড়ে থাকেন, অথবা আপনার যে কোনো ওয়েবসাইট আপনি ভিজিট করে থাকেন, প্রতিদিন একবার হলেও আপনার মোবাইলে কাজে আসে যে আমি এই ওয়েবসাইটটি প্রতিদিন একবার আমার ভিজিট করতেই হবে। তো ভিউয়ার্স, আপনি যদি এই হোম স্ক্রিনে আপনার সেই ওয়েবসাইটটি অ্যাড করে রাখেন তাহলে আপনাকে আর বারবার এখানে ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে কিন্তু সেটা লিখতে হবে না, আপনি যদি এই হোম স্ক্রিনে যদি সেটা অ্যাড করে রাখেন। তো ভিউয়ার্স, এই হোম স্ক্রিনে অ্যাড করার জন্য আপনি মনে করেন প্রথম আলো পত্রিকাটি আপনি প্রতিদিনই পড়েন, এই প্রথম আলো পত্রিকার উপরে ক্লিক করবেন বা সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার সে প্রথম আলোর পত্রিকার যে ওয়েবসাইটের পেজটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে। তারপরে আপনাকে এই প্রথম আলো পত্রিকাটি হোম স্ক্রিনে অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে একদম কর্নার যে 3 ডট মেনু রয়েছে সেটার উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু হোম
স্ক্রিন নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন যে আপনার এটা হোম স্ক্রিনে আপনি কি নামে দিতে চাইতেছেন সেটা কিন্তু এখানে শো করবে। মনে করেন যেহেতু এটা প্রথম আলো পত্রিকা, তাই আমি এখানে প্রথম আলো পর্যন্ত রাখলাম। রাখা দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আবারও আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এই প্রথম আলো পত্রিকার যে ওয়েবসাইটটি রয়েছে বা প্রতিদিন এই প্রথম আলো পত্রিকাতে যে নিত্য নতুন খবরাখবর আসে সেটা কিন্তু আমার হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। আমি এখন আর এখানে ক্রোম বাজারে প্রতিদিন এসে এখান থেকে সার্চ বারে আমি প্রথম আলো পত্রিকাটি না লিখে একদম সরাসরি এখানে কিন্তু চলে আসতে পারবো। তো ভিউয়ার্স, এখন আমি খুঁজে নিব যে আমার আমি যে হোম স্ক্রিনে অ্যাড করেছি প্রথম আলো পত্রিকার ওয়েবসাইটটি, সেটা এখন দেখব আমি কোথায় অ্যাড হয়েছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই প্রথম আলো পত্রিকাটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনি এরকম একটি ওয়েবসাইট আপনার এখানে হোম স্ক্রিনে কিন্তু অ্যাড করতে পারেন। আপনি যেটা প্রতিদিনই আপনার ক্রোম বাজারে আপনি ব্যবহার করে আপনি ইউজ করেন, প্রতিদিনই কিন্তু আপনার একবার হলেও যদি সেই ব্রাউজারটি লাগে তাহলে অবশ্যই এভাবে হোম স্ক্রিনে অ্যাড করে আপনি খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এখন যদি আমি এই প্রথম আলো পত্রিকার ওয়েবসাইটের উপরে ক্লিক করি তাহলে সরাসরি দেখতে পাচ্ছেন যে আমার সেই প্রথম আলো পত্রিকার যে ওয়েবসাইটের পেজটি রয়েছে সেখানে নিয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ক্রোম ব্রাউজার অ্যাপসটি নিয়ে 2টি টিপ অ্যান্ড ট্রিক্স। আপনার কাছে যদি একটি ট্রিপস হলেও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো, এবং আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।